মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে হারবে। ৪৫,০০০ নাম কেটেছে, আরো প্রচুর নাম বাদ যাবে। ভুয়া ভোটে উনি জিততেন, আমার কাছে হেরে ওখানে গেছেন। আর ভবানীপুর বিজেপির দুর্গ। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের বুথে মিত্র ইনস্টিটিউশনে একবার নয় দুবার হেরেছেন। 14 সালে হেরেছেন, 19-এ হেরেছেন। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, মেটিয়াবুরুজে যদি পালিয়ে যান আলাদা কথা, যদি ভবানীপুরে থাকেন আপনাকে ডবল কম্পার্টমেন্টাল করাবো, হারাবো। রক্ষা করার জন্য ভোট ব্যাংক, সিমি, পিএফআই, দাঙ্গাবাজদের সাপোর্ট করা, যারা রাজপথ আটকে রাখে, রেলপথ আটকে রাখে, রেল যাত্রীদের উপর অত্যাচার করে, সাংবাদিকদের করে। আপনারা তো সোজা কথা সোজাই বলেন। যারা মমতা ব্যানার্জির ভজনা করে এমন সাংবাদিক, এমন চ্যানেলকেও পিটিয়েছে। বরানগর মিউনিসিপ্যালিটি থেকে একটা বার্থ সার্টিফিকেট দেখা যাচ্ছে, যেই বার্থ সার্টিফিকেটে জন্মের আগে রেজিস্ট্রেশন হয়ে গেছে। ভয়ঙ্কর চলছে। একটু আগেই অভিযোগ পেয়েছি, বসিরহাটের এসডিও বাংলাদেশি মুসলমানদের ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে, তালিকা পেয়ে গেছে। ভয়ঙ্কর, অ্যান্টি ন্যাশনাল, দেশের ক্ষতি করছে যারা, তাদেরকে শুধুমাত্র তৃণমূল নয়, তার প্রশাসনিক তন্ত্র এইভাবে ইউজ করছে, মিস ইউজ করছে। ভবানীপুরে ফের আক্রান্ত বিজেপির পার্টি অফিস। আজকে বিজেপির যারা সমর্থকরা তারা ভবানীপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। ভয় পেয়ে কি ভবানীপুরেও আক্রমণ করতে হচ্ছে? হারবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে হারবে। ৪৫,০০০ নাম কেটেছে, আরো প্রচুর নাম বাদ যাবে। ভুয়া ভোটে উনি জিততেন, আমার কাছে হেরে ওখানে গেছেন। শেষ লোকসভা নির্বাচনে এই ৪৫,০০০ নাম তখন ছিল, বাদ যায়নি। তারপরেও বিজেপির সঙ্গে তৃণমূলের ডিফারেন্স মাত্র ৮,০০০। ৮টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে ডেফিসিট আছে। আর ভবানীপুর বিজেপির দুর্গ। 2014 সালে দক্ষিণ কলকাতার প্রার্থী তথাগত রায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে লিড নিয়েছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের বুথে মিত্র ইনস্টিটিউশনে একবার নয় দুবার হেরেছেন। 14 সালে হেরেছেন, 19-এ হেরেছেন। তাতে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, মেটিয়াবুরুজে যদি পালিয়ে যান আলাদা কথা, যদি ভবানীপুরে থাকেন আপনাকে ডবল কম্পার্টমেন্টাল করাবো, হারাবো।